হলিউডে এমন কিছু সিনেমা আছে যা দেখার পর আপনার মনে হবে সময় কি আসলেই সোজা পথে চলে, নাকি আমরা কোনো এক অদ্ভুত বৃত্তে আটকে আছে। এমন এক মাস্টারপিস নিয়ে কথা বলবো যা আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত ভাবাবে যে কোনটা বাস্তব আর কোনটা নিছক কল্পনা। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই একটি 9 বছরের ছেলেকে যার নাম ইয়ং কোল। এয়ারপোর্টের ব্যস্ত ভিড়ের মাঝে সে অবাক হয়ে তাকিয়ে আছে এক নাটকীয় দৃশ্যের দিকে। একজন সোনালী চুলের মানুষ মেঝেতে পড়ে আছে, তার গায়ে রক্ত। একজন শ্যামলা রঙের নারী তার পাশে হাঁটু গেড়ে বসে কাঁদছেন। দৃশ্যটি এতটাই হাড়হিম করা যে ছোট ছেলের চোখে এই চিরদিনের জন্য দৃশ্যটা গেঁথে যায়। কিন্তু এই দৃশ্যটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং এটি হচ্ছে এই পুরো রহস্যের মূল চাবিকাঠি। দৃশ্যপট বদলে যায়, আমরা চলে আসি 2035 সালে। কিন্তু এটা আমাদের চেনা পৃথিবী নয়। এখানে আকাশ নেই, রোদ নেই, আছে শুধু মাটির নিচে ইঁদুরের মতো বেঁচে থাকা কিছু মানুষ। এক ভয়াবহ ভাইরাস পৃথিবীর 99% মানুষকে শেষ করে দিয়েছে। বাকি যারা বেঁচে আছে তারা মাটির গভীর খাঁচায় বন্দী। এখানে আমাদের দেখা হয় জেমস কোলের সাথে। সে একজন কয়েদি, তবে তাকে একটা অদ্ভুত অফার দেওয়া হয়। যদি সে ভলেন্টিয়ার হিসেবে উপরে যায় এবং ভাইরাসের উৎস সম্পর্কে তথ্য নিয়ে আসতে পারে, তবে তার সাজা মাফ করে দেওয়া হবে। উপরে যাওয়া মানেই মৃত্যু ঝুঁকি, কারণ বাতাসে প্রতিটি কোণা এখন বিষাক্ত। কোল যখন একটি ভারী প্রোটেক্টিভ স্যুট পরে তুষারে ঢাকা ফিলাডেলফিয়ার রাস্তায় বের হয়, তখন দেখা যায় মানুষ নয় বরং বন্য পাখি এবং শহরে রাজত্ব করছে। কোলের মিশন কি? তাকে পাঠানো হবে অতীতে 1996 সালে, যখন এই ভাইরাস প্রথম ছড়িয়েছিল। বিজ্ঞানীরা জানতে পেরেছেন 12 মানকিস, 12টি বানরের নামে এই রহস্য গোষ্ঠী এর পেছনে আছে। কিন্তু ভাগ্যের এক নিষ্ঠুর পরিহাসে কোল 1996 সালের বদলে পৌঁছে যায় 1990 সালে। পুলিশ তাকে ধরে ফেলে এবং তার অদ্ভুত কথাবার্তা শুনে তাকে পাগল ভেবে মেন্টাল আসালামে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তার দেখা হয় ডক্টর ক্যাথরিন রেলের সাথে, যিনি কোলের চোখের গভীর বিষ্ণুতা আর ভবিষ্যতের গল্প শুনে দ্বিধায় পড়ে যান। একই সাথে পাগলা গারদে কোলের সাথে পরিচয় হয় জেফ্রি গাইন্স নামের এক উন্মাদ যুবকের সাথে। 1990 সালের এই অন্ধকার মেন্টাল আসাইলামে কোলের জীবন এক দুঃস্বপ্নে পরিণত হয়। সেখানে তার দেখা হয় জেফ্রি গাইন্সের সাথে। সে নিজেকে পরিবেশবাদী দাবি করলেও তার প্রতিটি কথা আর আচরণ ছিল চরম উন্মাদনায় ভরা। জেফ্রি কোলকে বলে, পাগল হওয়া মানে আসলে কি? সংখ্যাগুরু যা বিশ্বাস করে তুমি যদি তার বাইরে কিছু বলো তবে তুমি পাগল। কোল যখন তাকে বলে যে ভবিষ্যতে একটি ভাইরাস কোটি কোটি মানুষকে মেরে ফেলবে এবং মানুষ মাটির নিচে চলে যাবে, জেফ্রি সেটাকে একটা দারুণ আইডিয়া হিসেবে গ্রহণ করে। কিন্তু কোলের কাছে এটা কোনো গল্প ছিল না, ছিল এক নিদারুণ সত্য। ডক্টর রেলি কোলের কেস নিয়ে গভীরভাবে কাজ শুরু করেন। কোলের শরীরে এমন কিছু ক্ষত চিহ্ন ছিল যা বর্তমান সময়ের কোনো চিকিৎসার সাথে মেলে না। কোল বারবার দাবি করতে থাকে তাকে 1996 সালে পাঠানো হয়েছিল, কিন্তু টেকনিক্যাল ভুলের কারণে সে এখানে আটকে পড়েছে। সে ডক্টর রেলিকে সাবধান করে দেয় যে আর মাত্র কয়েক বছরের মধ্যে মানুষের সভ্যতা ধুলায় মিশে যাবে। কিন্তু ডক্টর রেলি এটাকে কোলের মনের কোনো গভীর ট্রমা ও সিজোফোনিয়া হিসেবে ধরে নেন। ঠিক সেই সময় আসালামে একটি দাঙ্গা বাঁধে এবং কোল সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তাকে ধরে ফেলা হয় এবং একটি বিশেষ সেলে আটকে রাখা হয়। পরের গ্রীষ্মকালে এক অবিশ্বাস্য কাণ্ড ঘটে। সে অন্ধ সেল থেকে জেমস কোল উধাও হয়ে যায়। কোনো দরজা খোলা হয়নি, কোনো জানালা ভাঙা হয়নি, অথচ কোল সেখানে নেই। বিজ্ঞানীরা তাকে 2035 সালে ফিরে নিয়ে গেছেন। ফিরে আসার পর কোলকে আবার সেই ভবিষ্যৎ বিজ্ঞানীদের সামনে দাঁড় করানো হয়। কোল তাদের বলে যে সে ভুল সময় গিয়েছিল, কিন্তু সে এখানে জেফ্রি গয়েন্সের নামে একজনকে দেখেছে যার বাবা একজন বিখ্যাত ভাইরাস বিশেষজ্ঞ। বিজ্ঞানীরা উত্তেজিত হয়ে ওঠেন। 2045 সালে সেই নরককুণ্ড থেকে কোলকে আবারও অতীতে পাঠানো হয়, কিন্তু সময় ভ্রমণের এই যন্ত্র যেন কোলের সাথে এক নিষ্ঠুর খেলায় মেতেছে। এবার সে 1996 সালে পৌঁছানোর বদলে সোজা গিয়ে ল্যান্ড করে 2017 সালের প্রথম বিশ্বযুদ্ধের রণক্ষেত্রে। চারদিকে কামানের গর্জন, বিষাক্ত গ্যাস আর কাদার মধ্যে কোল গুলিবিদ্ধ হয়। সেখানে সে তার ভবিষ্যৎ জীবনের আরেক সঙ্গী জোসকে দেখতে পায়। সে কোলের মতোই এক কয়েদি এবং তাকে আলাদা মিশনে পাঠানো হয়, কিন্তু কোনো কথা বলার আগেই কোল আবার অদৃশ্য হয়ে যায়। অবশেষে কোল এসে পৌঁছায় 1996 সালে ফিলাডেলফিয়ার।
তার শরীরে এখনো সে যুদ্ধের ক্ষত আর পরনে 2017 সালের সে নোংরা পোশাক। ঠিক এই সময় ডক্টর রেলি এখন একজন বিখ্যাত লেখিকা, যিনি অ্যাপোকালিপস ম্যাডনেস প্রলয়ঙ্কারী উন্মাদনা নিয়ে লেকচার দিচ্ছেন। কোল তাকে অপহরণ করে এবং বাধ্য করে সে আর্মি অব দ্য 12 মানকিসের আস্তানায় নিয়ে যেতে। কোল যখন ডক্টর রেলিকে বলে যে 1990 সালে সে যা বলেছিল তা সবচেয়ে সত্য হতে চলেছে, তখন রেলির মনে এক অদ্ভুত ভয়ের সৃষ্টি হয়। খুঁজতে খুঁজতে তারা বসে যায় একটা পরিত্যক্ত বাড়ির সামনে, যার দেয়ালে আঁকা আছে লাল রঙের 12টি বানরের ছবি। কোল বুঝতে পারে প্রলয় শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু তার নিজের স্মৃতিগুলো তাকে ধোঁকা দিচ্ছে। সে বারবার এয়ারপোর্টের দৃশ্যটা দেখছে। কোল এখন ডক্টর রেলিকে সাথে নিয়ে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে সেই আর্মি অব দ্য 12 মানকিস। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ডক্টর রেলি ধীরে ধীরে কোলের গল্পের ওপর বিশ্বাস করতে শুরু করে। কেন? কারণ তিনি একটি পুরনো নিউজ পেপার ক্লিপিং খুঁজে পান, যেখানে 1917 সালের যুদ্ধের একটি ছবি আছে। আর সেই ছবিতে স্বয়ং জেমস কোলকে দেখা যাচ্ছে, অথচ সেই ছবি তোলা হয়েছিল কোলের জন্মের বহু বছর আগে। রেলের পেশাদারি যুক্তিগুলো আরো ভেঙে পড়তে শুরু করে। কিন্তু তিনি বুঝতে পারেন কোল কোনো পাগল নয়, সে সত্যি সময় পেরিয়ে এসেছে। অবশেষে তারা খুঁজে পায় জেফরি গায়েন্সকে। জেফরি এখন সে পাগলাকারদের অসহায় রোগী নয়, সে এখন এক বিশাল প্রতিবাদী গোষ্ঠীর নেতা। কোল যখন তাকে ভাইরাসের ব্যাপারে জেরা করে, তখন জেফরি এক অদ্ভুত হাসি দিয়ে বলে, আরে কোল, তুমি তো আমাকে আইডিয়াটা দিয়েছিলে, মনে নেই? 1990 সালের আসালামে তুমি বলেছিলে ভাইরাস দিয়ে পৃথিবী ধ্বংস করা উচিত। এদিকে কোল আর রেলের মধ্যে এক অদ্ভুত ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। কোল আর ভবিষ্যতে ফিরে যেতে চায় না, সে চায় এই সুন্দর পৃথিবী, খোলা আকাশ আর রেলের সাথে বাঁচতে। সে নিজের দাঁত উপড়ে ফেলে যাতে ভবিষ্যতের বিজ্ঞানীরা তাকে আর ট্র্যাক করতে না পারে। সে বিশ্বাস করতে শুরু করে যে সে আসলেই পাগল, আর এই টাইমের ট্রাভেলের গল্পগুলো তার মনের কল্পনা। কিন্তু ঠিক যখন তারা একটি সিনেমা হলে ছদ্মবেশে লুকিয়ে আছে, তখনই রেডিওতে একটি খবর আসে যে তাদের রক্ত হিম করে দেয়। বন্য প্রাণীরা চিড়িয়াখানা থেকে মুক্ত হয়ে শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। শহরের রাস্তায় যখন বাঘ সিংহ ঘুরে বেড়াচ্ছে, তখন সবাই ধরে নিয়েছিল যে আর্মি অব দ্য 12 মানকিস তাদের কাজ সেরে ফেলেছে। পোল এবং রেল নিশ্চিত ছিলেন যে জেফরি গায়েন্স সেই মরণঘাতী ভাইরাস ছড়িয়েছে। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় যখন তারা জানতে পারে জেফরির আসল পরিকল্পনা। জেফরি আসলে কোনো খুনি নয়, সে ছিল একজন চরমপন্থী পশু প্রেমী। তার 12 মানকিস দলটির একমাত্র লক্ষ্য ছিল চিড়িয়াখানার খাঁচা খুলে পশুদের মুক্ত করা এবং তার বৈজ্ঞানিক বাবাকে ল্যাবরেটরিকে বন্দি করে রাখা। অর্থাৎ কোটি কোটি মানুষের মৃত্যুর জন্য দায়ী ভাইরাসটির সাথে এই 12টি বান্দরের কোনো সম্পর্কই ছিল না। তারা ছিল স্রেফ একটা বিভ্রান্তি। তাহলে আসল ভিলেন কি? ঠিক সেই মুহূর্তে ডক্টর রেলি এয়ারপোর্টে একজনের সাথে ধাক্কা খান। লোকটির নাম ডক্টর পিটার্স। সে জেফরির বাবার ল্যাব কাজ করত। রেলি মনে পড়ে যায় এই লোকটির সাথে তার লেকচারের পর দেখা হয়েছিল এবং সে বলেছিল যে মানব জাতি নিজেই নিজের ধ্বংস ডেকে আনছে। পোল যখন ডক্টর পিটার্সের হাতের ব্রিফকেসটি দেখে, তার রক্ত হিম হয়ে যায়। ওই ব্রিফকেসের ভিতরেই রয়েছে সে আসল ভাইরাস, যা দিয়ে সে পৃথিবীর প্রধান শহরগুলো থেকে মড়ক ছড়ানোর পরিকল্পনা করছে। পোল বুঝতে পারে ইতিহাস বদলানো সম্ভব নয়, যা ঘটার যা ঘটেইছে। পোল এখন মরিয়া। সে জানে ডক্টর পিটার্স আজই বিমানে উঠবে এবং ভাইরাসটি ছড়িয়ে দেবে। সে এয়ারপোর্টের একটি ফোন থেকে ভবিষ্যতের বিজ্ঞানীদের মেসেজ পাঠায়, 12 মানকিসরা এটা করিনি, অন্য কেউ করছে, আমি আর আসছি না। সে চায় রেলির সাথে পালিয়ে যেতে, কিন্তু নিয়তি তাকে টেনে নিয়ে যাচ্ছে সেই জায়গাটাই। এই দৃশ্য সে ছোটবেলা থেকে স্বপ্ন দেখে আসছে। কোল যখন ডক্টর পিটার্সকে আটকানোর জন্য পিস্তল হাতে ভিড়ের মধ্যে দিয়ে দৌড়াতে শুরু করে, তখন তার মনে পড়ে যায় সেই 9 বছরের ছোট্ট ছেলেটির কথা, যে একটু দূরেই দাঁড়িয়ে আছে। এয়ারপোর্টের এই ব্যস্ত করিডর যখন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে, জেমস কোল পাগলের মতো ছুটছে ডক্টর পিটার্সকে থামানোর জন্য, যার হাতে রয়েছে এই অভিশপ্ত ব্রিফকেস। কোল জানে এই লোকটিকে আটকানো না পারলে 2045 সালের ওই নরকই হবে পৃথিবীর ভবিষ্যৎ। কিন্তু ঠিক সেই মুহূর্তে সিকিউরিটি গার্ডরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। ডক্টর রেলি চিৎকার করে ওঠেন, কিন্তু সবশেষ কোল মেঝেতে লুটিয়ে পড়ে। তার গায়ে সেই এক হাওয়াইয়ান শার্ট এবং ছদ্মবেশের জন্য পড়েছিল। ঠিক সেই সময় ডক্টর পিটার্স ভিড়ের সুযোগ নিয়ে বিমানে উঠে পড়ে। ভাইরাসটি ছড়িয়ে পড়া এখন সময়ের ব্যাপার মাত্র। মেঝেতে রক্তাক্ত অবস্থা পড়ে থাকা কোল যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, তখন ডক্টর রেলি তার পাশে হাঁটু ভেঙে বসেন।
কুল তার চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত শান্তিতে শেষ বিদায় জানায়। আর ঠিক তখনই আমাদের ক্যামেরা ঘুরে যায় একটু দূরে দাঁড়িয়ে থাকা সে ৯ বছরের ছোট্ট কোলের দিকে। সে অবাক হয়ে দেখছে এক সোনালী চুলের মানুষ রক্তে ভেসে যাচ্ছে আর একজন নারী তার জন্য কাঁদছে। ছোট কোল বুঝতেই পারেনি যে আসলে নিজেই মৃত্যু দেখতে। সময় কি তবে আসলে এক নিষ্ঠুর মৃত্যু? কোল কি কখনোই নিয়তির বদলাতে পারত? কিন্তু গল্পের শেষ চমকটা এখনো বাকি। ডক্টর পিটার যখন বিমানের নিজের সিটে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখন তার পাশে সিটে বসা এক ভদ্রমহিলা তার সাথে কথা বলা শুরু করেন। তিনি নিজেকে পরিচয় দেন জোন্স নামে। দর্শক চমকে ওঠে, কারণ এই জোন্স আর কেউ নন, তিনি 2045 সালে সেই বিজ্ঞানী দলের প্রধান। তিনি হাসিমুখে বলেন, আমি ইন্স্যুরেন্স ব্যবসায়ী আছি। তার মানে কি ভবিষ্যৎ থেকে বিজ্ঞানীরা কোলকে শুধু তথ্যই পাঠায়নি, বরং তারা জানতো কোল ব্যর্থ হবে এবং তারা নিজেরাই সরাসরি ভাইরাসটি সংগ্রহ করতে এসেছে। কোল কি তবে স্রেফ একটি ঘুঁটি ছিল? পৃথিবী কি শেষ পর্যন্ত রক্ষা পেল, নাকি ধ্বংস সেই খেলা চলতেই থাকবে? একরাশ রহস্য আর দীর্ঘশ্বাস নিয়ে এখানেই শেষ হয় 12 মান কেস।